ওম শান্তি। সাকার বাংলা মুরলী 5ই সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের প্রতিজ্ঞা হলো যতক্ষণ না আমরা পবিত্র হচ্ছি ততক্ষণ বাবাকে স্মরণ করতে থাকব, এক বাবাকেই ভালোবাসব। আজকে বাবা এই জ্ঞান অর্থাৎ শিক্ষা দিতে এসে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন। আমাদের জীবনের শুরু থেকে অন্তিম পর্যন্ত আমাদের ভুলটা কোথায়, আর কিভাবে আজকে আমাদের এই মহাবাক্যের উপরে মনন চিন্তন করতে হবে। আমরা একদিন জন্মাই, একদিন আমরা মৃত্যুর কোলে চলে যাই। তো জন্ম থেকে মাতা পিতা, গুরুজন, পরিবার, প্রতিবেশী, আত্মীয় পরিজন, ডাক্তার, গুরু গোসাই, অনেককে আমরা চিনি, অনেককে আমরা স্মরণ করি। কিন্তু এককে স্মরণ না করলে, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওনাকে ভুলে যদি সকলকে স্মরণ করি, সকলকে শ্রদ্ধা জানানো অত্যন্ত ভালো কথা। কিন্তু সেই একজনকে ভুলে যদি অন্যজনেকে আমরা স্মরণ করতে থাকি, তাহলে এই সংসারে কী হয়, একটা শৃঙ্খল হয়ে যায়, একটা বন্ধন হয়ে যায়। এই বন্ধন থেকে আমরা চাইলেও আমরা বেরোতে পারি না। তো আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। বাবা বলছেন, তোমরা এখন প্রতিজ্ঞা করছো, যখন তোমরা ব্রাহ্মণ জীবন পেয়েছো, এই আধ্যাত্মিক শিক্ষা পেয়েছো, যে আমরা যতক্ষণ না পবিত্র হচ্ছি আমরা তোমাকে স্মরণ করতেই থাকব, আর তোমাকে এক বাবাকেই ভালোবাসবো। মন্দিরে গিয়েও আমরা গান করি, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। এই রাজযোগেই আমাদের অনুভব হতে পারে তিনি কি করে মাতা পিতা বন্ধু সখা সাজন সদ্গুরু শিক্ষক হন। তো এই প্রতিজ্ঞা তখনই সফল হবে যখন ওনাকে আমরা এই সম্বন্ধে আমরা জানব। প্রশ্ন: বুদ্ধিমান বাচ্চারা সময়ের দিকে তাকিয়ে কোন পুরুষার্থ করবে? উত্তর: অন্তিম সময় যখন শরীর ত্যাগ হবে তখন এক বাবাই যেন স্মরণে থাকে, আর কিছুই যেন স্মরণে না আসে। বুদ্ধিমান বাচ্চারা এমন পুরুষার্থ এখন থেকে করতে থাকবে, কেননা কর্মাতীত হয়েই তো যেতে হবে। তার জন্য এই পুরানো খোলস থেকে আসক্তি দূর করতে থাকো, বাস আমরা বাবার কাছে ফিরে যাচ্ছি। তো এটা হচ্ছে এক স্থিতি। এই স্থিতি বানানোর জন্য অনেক আগে থেকে আমাদের পুরুষার্থ করা দরকার, কারণ অন্তিম দিনটা তো আসবে। অন্তিম দিনটার জন্য আমাদের কতটুকু তৈয়ারি, কতটুকু আমরা প্রস্তুত। তো ওই দিনটা যখন আমি কর্মাতীত হয়ে এই শরীর থেকে আমি ছুটে যাব, তখন যেন কোনো আত্মীয় পরিজন কেউ যাতে কারোর প্রতি যাতে আমার কোনো দুর্বলতা না থাকে। আজকের গীত, না তিনি আমাদের থেকে পৃথক হবেন, না আমরা ওনার থেকে পৃথক হব। না वो हमसे जुदा, না हम उससे जुदा। অর্থাৎ এটা হলো মহান প্রতিজ্ঞার গান। এই প্রতিজ্ঞা যে বাবাকে ধরেই থাকব, যতই তুফান, যতই মায়া আসুক না কেন, বাবার হাত ছাড়বই না। ওম শান্তি। বাবা বাচ্চাদের বসে বুঝিয়ে বলেন, বাচ্চারা অসীম জগতের বাবার কাছে প্রতিজ্ঞা করো, বাবা আমরা আপনার হয়েছি। অন্তিম সময় পর্যন্ত যতক্ষণ না আমরা শান্তিধামে পৌঁছাবো, পবিত্র হব, আপনাকে স্মরণ করব। আপনাকে স্মরণ করলে আমাদের মাথার উপরে যে জন্ম জন্মান্তরের পাপ জমা হয়ে আছে তা ভস্ম হয়ে যাবে, জলে পড়ে যাবে। একেই যোগ অগ্নি বলা হয়। আর কোনো উপায় নেই, আর কোনো শর্টকাট নেই। পতিত পাবন বাবা শ্রী শ্রী 108 জগৎগুরু একজনকেই বলা হয়। তিনি জগতের বাবা, তিনি জগতের শিক্ষক এবং তিনি জগতের সদ্গুরু। এই রচনার
আদি মধ্য অন্তের গান এক বাবাই প্রদান করেন। এ হলো পতিত দুনিয়া, তাই না? এখানে একজনও পবিত্র থাকা সম্ভব নয় যখন এখন কলিযুগ। আর যখন আমরা সঙ্গম যুগে এসেছি তখন বাবা আমাদেরকে পাঠই পড়াচ্ছেন, বাচ্চারা পবিত্র হও, যোগী হও। পতিত পাবন বাবাই সকলের সদ্গতি করেন। তোমরা তার সন্তান হয়েছ। তোমরা এখন শিখছ এই জগৎকে কিভাবে পবিত্র বানাবে, নিজেও হবে, অন্যকেও বানাতে হবে। কীভাবে বানাবে? তাহলে তো সেবা করতে হবে, জ্ঞান ধারণ করতে হবে, যোগ করতে হবে। শিবের সামনে অবশ্যই ত্রিমূর্তির প্রয়োজন। এও লেখা চাই যে ডিটি সাভারেন্টি অর্থাৎ দৈবী সার্বভৌমত্ব তোমাদের জন্মসিদ্ধ অধিকার। তাও এখন এই কল্পের সঙ্গম যুগে সকলের কাছে গিয়ে ঢাকঢোল পিটিয়ে এখন এই সেবা আমাদেরকে করতে হবে। পরিষ্কার করে না লিখলে মানুষ যে কিছুই বুঝতে পারবে না। আর দ্বিতীয় হলো, যেখানে বিকে নাম লেখা হয় সেখানে প্রজাপিতা শব্দটিও কিন্তু একান্ত জরুরি। কেননা তো ব্রহ্মা নাম অনেকেই রাখে, তাই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় লিখতে হবে। তোমাদের যে একটাই সংগঠন, একটাই নাম, একটাই স্কুল, একটাই বিশ্ববিদ্যালয়। তোমরা জানো যে পাথরের মতো এই বিশ্বকে পবিত্র পরশপাথর করে তোলেন একমাত্র সেই বাবা। তিনি বানানোর জন্য এসেছেন পরমধাম ছেড়ে। এই সময় একজনও কিন্তু পবিত্র নেই, কিন্তু যেতে হবে সবাইকে পরমধামে। কী করে সম্ভব? সবাই একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে, গালিগালাজ করতে থাকে। তো বাবাকেও বলে দেয় কচ্ছ মৎস্য অবতার, কত অবতার, বরাহ অবতার, বিষ্ণু অবতার, 24 অবতার বলে দেয়। অবতার কাকে বলে? তো এটাও তো তারা বোঝে না। অবতার তো একজনেরই হয়, যিনি কথা দিয়েছেন আমার অভ্যুত্থান হয়, আমার অবতরণ হয়, এটাই অবতার। তিনি অলৌকিক রীতিতে তো ব্রহ্মার শরীরে প্রবেশ করেন বিশ্বকে পবিত্র করার জন্য। অন্য আত্মারা তো তাদের নিজের শরীর ধারণ করে, তো ওনার তো নিজের কোনো শরীর নেই। কিন্তু জ্ঞান সাগর তিনি, তাহলে কিভাবে জ্ঞান দেবেন? শরীর তো প্রয়োজন, তাই না? বিবেক কি বলে? এটাই তো বলে। তো শরীরে আমাদের ভূত প্রবেশ করে, প্রেতাত্মা প্রবেশ করে। তো সেখানে ব্রহ্মার শরীরে পরমপিতা পরমাত্মা প্রবেশ করতে তো আপত্তি কোথায়, বিপত্তি কোথায়? তো এই কথা তোমরা ছাড়া কেউ জানো না। আর তোমরা যতটা জানো ততটাই তোমরা বোঝাতে পারবে। গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকা এই হলো অত্যন্ত বাহাদুরির কাজ। প্রতিজ্ঞা করলে তবে তোমরা থাকতে পারবে। মহাবীর অর্থাৎ যে বীরত্ব দেখায়, এও বীরত্ব। যে কাজ সন্ন্যাসীরাও করতে পারে না তা তোমরা করতে পারো। সন্ন্যাসী ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, পত্নীকে নরকের দ্বার বলে, এবং তাও বলে এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কারণ তাদের তো সত্যযুগের অনুভব নেই। বাবা শ্রীমত প্রদান করেন যে বাচ্চারা, তোমরা এমন গৃহস্থ জীবনে থেকে যদি কমল ফুলের মতো পবিত্র হও, তাহলে তোমরা অবশ্যই স্বর্গ দুনিয়াতে কী পাবে? উচ্চ পদ প্রাপ্ত করবে। তা না হলে এই বিশ্বের বাদশাহী কিভাবে পাবে বলো? আর কি কোনো কেউ তোমাদের পরাবার আছে একমাত্র ঈশ্বর ছাড়া? এ হলো নর থেকে নারায়ণের জন্য পড়াশোনা, এ হলো পাঠশালা, এ হলো বিশ্ববিদ্যালয়। এখানেই তো অনেকেই এখানে আসে পড়ে। তাই তোমরা তোমাদের নাম লেখো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এ তো সম্পূর্ণ সঠিক শব্দ, সকলকে ইউনিভার্স করার জন্য, এক করার জন্য। ভারতবাসী জানে যে আমরা বিশ্বের মালিক ছিলাম। তো এ হলো কালকের কথা। এখনও পর্যন্ত রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি হচ্ছে, সে তো ভালো কথা। কেউ তো আবার পতিত মনুষ্যদের মন্দির তৈরি করে, যাদের বিকারে থেকে জন্ম, দ্রাপর কলিযুগে। তো সেখান থেকে তো বিকার শুরু হয়েছে, ভোগের দ্বারা জন্ম। তো তাদেরও কিন্তু মন্দির তৈরি করে পূজা করে। দাপর থেকে শুরু করে সকলেই মানুষ কিন্তু পতিত। কোথায় শিব আর অন্য দেবী দেবতাদের মন্দির বানানো, আর কোথায় পতিত মানুষদের মন্দির বানানো, পার্থক্য আছে না? তো এরা তো দেবতা,
ননই না, তারা তো তাদের দেবত্ব নেই, তারা দেবতা নন, তারা দাপর যুগে সাধারণ মানুষ, ভিখারি মানুষ। তাই বাবা বুঝিয়ে বলেন, তো এই বিষয়ের উপর সঠিক রীতিতে বিচার সাগর মন্থন করতে হবে, কাকে কিভাবে বোঝাতে হবে। অনেক কঠিন চ্যাপ্টার, অনেক কঠিন দায়িত্ব, বিশ্বের কল্যাণ করা, বিশ্বকে পবিত্র বানানো। তো বাবা তো বোঝাতেই থাকেন, দিন প্রতিদিন লেখাও পরিবর্তিত হতে থাকে, তো মানুষের মনও পরিবর্তন হতে থাকে। এমন নয় যে বলবে তো প্রথমে কেন এমন বানানো হয়নি, প্রথমে মানুষের মাইন্ডসেট ছিল একরকম, এখন মাইন্ডসেট আরেক রকম হয়ে গেছে। তো এমন বলবে না যে প্রথমে কেন মনোভাবর অর্থ তো এভাবে বোঝানো হয়নি। তো ভগবান হচ্ছে জ্ঞানের সাগর, তিনি সাগরের মতো, তো ঢেউ ঢেউ তুলে তুলে তিনি ওনার জ্ঞান, যখন যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান প্রদান করতে আসেন। কারণ বাচ্চারা কিন্তু ডিগবাজি খায়, আজকে এই জায়গায় আছে, কালকে তাদের রং বদলায়, রূপ বদলায়, মন বদলায়, ভাবনা বদলায়। তো বাবা বলেন, আরে প্রথমে এভাবে স্মরণে থাকতেই পারতে না, কারণ কঠিনটা তোমাদেরকে আমি পরে বলছি, প্রথমে তো সহজভাবে বলেছিলাম। এখন তোমরা উপযুক্ত হয়েছ, বীরত্ব দেখাচ্ছ, প্রতিজ্ঞা করছো, এখন তোমাদের ধীরে ধীরে আমি কঠিনটার দিকে নিয়ে যাচ্ছি। খুব অল্প বাচ্চাই আছে যারা সমস্ত কথা সঠিকভাবে পালন করে। ক্লাস 1-2 এর পড়া আর ক্লাস 5-6 পড়া কি এক হবে? ধীরে ধীরে তাদেরকে উচ্চ মার্গে নিয়ে যাওয়া হয়। তো ভাগ্যে যদি উচ্চ পদ না থাকে তাহলে টিচার আর কি করবেন? টিচার তো আমাদেরকে সম্পূর্ণ করার জন্য প্যাকড আপ প্রোগ্রাম দিয়েছেন, আমাদের বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তো এমন নয় যে আশীর্বাদ করে তো উচ্চপদ প্রাপ্ত করবে। তিনি আশীর্বাদ করবেন, আমরা উচ্চপদ প্রাপ্ত করব। নিজেকে দেখতে হবে আমরা কেমন সেবা করছি, বিচার সাগর মন্থন করা চলতে থাকা উচিত। গীতার ভগবান কে, এই চিত্র খুবই মুখ্য, কারণ এখনও মানুষের মনে অনেক প্রশ্ন। গীতার ভগবানকে কে দিয়েছেন? অন্য সকল ধর্মের তো প্রবক্তা আছেন, আমাদের কে প্রবক্তা? আমাদের তো কোনো প্রবক্তা নেই। ভগবান হলেন নিরাকার, তিনি ব্রহ্মার শরীর ব্যতীত তো শোনাতে পারেন না। তিনি এই রথকে চয়ন করেছেন, সঙ্গম যুগেই ব্রহ্মার শরীরে আসেন। তা না হলে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর কিসের জন্য? তিনি এসে 3 দেবতা রচনা করেন। বায়োগ্রাফি তো চাই, তাই না? সকলকে বোঝাতে হবে, সকলের কাছে যেতে হবে। তো কেউই এদেরকে জানে না, তো ব্রহ্মার জন্য বলে দেয়, তো 100 ভুজা ব্রহ্মার কাছে যাও, 1000 ভুজার কাছে যাও। এর সম্বন্ধেও একটি কাহানি বানানো হয়েছে। প্রজাপিতা ব্রহ্মার তো এত অনেক অনেক বাচ্চা দেশ বিদেশে, তাই না? তো সবাই তো আসে পবিত্র হতে, সুখ শান্তি পেতে। তারা জন্ম জন্মান্তর ধরে অপবিত্র হয়ে এসেছে, এখন সম্পূর্ণ পবিত্র হতে হবে। তোমরা শ্রীমৎ প্রাপ্ত করছো, আমাকে স্মরণ করো। মামেকম শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। কেউ কেউ তো এখন পর্যন্ত বুঝতেই পারে না যে আমরা কিভাবে স্মরণ করব। দুনিয়ার সকলকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলকে আমরা স্মরণ করতে জানি, কিন্তু যিনি পাঠিয়েছেন ওনাকে আমরা স্মরণ করতে পারি না। অথচ তিনি মাতা, পিতা, বন্ধু, সখা, স্বজন, সদ্গুরু, শিক্ষক। তো মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যায়। তো তাই কিছুদিন চলে এই জ্ঞানকে, যেই কাছাকাছি আসার সময় হলো তখন জ্ঞানকে ছেড়ে চলে যায়। তো বাবার হয়ে যদি বিকর্মাজিত না হও, পাপ যদি না কাটে, তো স্মরণের যাত্রা যদি না থাকতে পারো, তাহলে শতযুগে গিয়ে কী পদ প্রাপ্ত করবে? যদি সমর্পণ করলে, কিন্তু তাতে কি লাভ? বাবা আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি, কিন্তু কর্ম তো তোমাকে করতে হবে না, বিকর্মাজিত হতে হবে, তোমার জীবনের সমস্ত পাপকে ভস্ম করতে হবে। তো যতক্ষণ না পূর্ণ আত্মা হচ্ছ, তো অন্যদেরও বানাতে পারছো, ততক্ষণ উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। যত কম আমাকে স্মরণ করবে তত কম পদ প্রাপ্ত করবে। তাহলে কিভাবে ডবল মুকুটধারী হবে? নিজেকেই প্রশ্ন করো। তখন পুরুষার্থের ক্রমানুসারে দেরিতে আসবে, হয়তো ত্রেতাতে আসবে, নতুবা ত্রেতার শেষে আসবে, নয়তো আসবেই না। তো এমন নয় যে আমরা সব কিছুই সমর্পণ করে দিয়েছি তাই ডবল মুকুটধারী হব, তা নয়।
ধন দিয়ে, মন দিয়ে, তন দিয়ে সেবা তো অবশ্যই করবে, কিন্তু স্মরণ তো করতে হবে না, পাপ তো ভস্ম করতে হবে না। প্রথমে দাস দাসী হতে হতে পরের দিকে অল্প কিছু পাবে, যদি এখন স্মরণ না করে, এখন যদি তুমি বিকর্মা জিত না হও। তো অনেকেরই এমন অহংকার থাকে যে আমরা তো সমর্পিত, আমার তন মন ধন অনেক কিছু আমি দিয়ে দিয়েছি যজ্ঞের মধ্যে। আরে স্মরণ ছাড়া কি হতে পারবে বলো? দাস দাসী হওয়ার থেকে তো বিত্তবান প্রজা হওয়া অনেক ভালো। দাস দাসীরা তো শ্রীকৃষ্ণের সঙ্গে দোলায় দুলতেই পারবে না, হ্রাস করা তো অনেক দূরের কথা। তো এই অনেক বোঝার মতো কথা। যখন সত্যযুগে যাব তখন মেহনত করে উচ্চ পদের অধিকারী হয়ে যাই, তো এতে অনেক পরিশ্রম করতে হবে। তো অল্প কিছুতেই খুশি হয়ে যেও না। আমরা রাজা হব, প্রতিজ্ঞা করো, তার জন্য কর্মও করো। এমন তো অনেক রাজা হবে। বাবা বলেন প্রথমে মুখ্য হলো এই স্মরণের যাত্রা। বারবার বাবা বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তো যারা খুব ভালোভাবে স্মরণে থাকে তাদের খুশি বজায় থাকে। খুশিও কিন্তু একটা খোরাক। তো আমরা শরীরের জন্য যা খোরাক দিচ্ছি, তো অল্প খোরাক নিয়েও যদি খুশির খোরাক আমাদের থাকে তাহলে শরীর আমার তন্দুরস্ত থাকবে, ভালো থাকবে। বাবা বোঝান যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করে। শতযুগে আত্মা খুশির সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এখানে তো মানুষ কাঁদতেই থাকে, তো অনেক বছর ধরে কাঁদতে থাকে। শতযুগের কথাই মানুষ ভুলে গেছে। শতযুগের আমাদের সংস্কৃতি কী ছিল? ওখানে তো মানুষ তো এমনভাবে শরীর ত্যাগ করে, তো যেমন সর্পের উদাহরণ, সর্প যেমন খাল ছাড়ে, এই পুরানো শরীর এখন তোমাদের ত্যাগ করতে হবে, ভুলতে হবে, সম্বন্ধকে ভুলতে হবে। তোমরা বাচ্চারা জানো আমরা আত্মা, আমাদের এই পুরানো শরীর ত্যাগ করতেই হবে। যতই চাই না কেন এই সংসারে থাকতে পারবো না, একটা নির্দিষ্ট সময় চলে যেতে হবে। বুদ্ধিমান যে বাচ্চারা তো বাবার স্মরণে থাকে, তারা তো বলে বাবার স্মরণেই এই শরীর ত্যাগ করব। বাবা তোমাতেই জন্ম, তোমাতেই মৃত্যু, তারপর গিয়ে বাবার সঙ্গে মিলিত হব। কোনো মানুষ জানে না যে আমরা কিভাবে মিলিত হতে পারি। মাতা পিতা বন্ধু সখা কত সম্বন্ধ আছে না? তো বন্ধুর মতো কথা বলো। বাচ্চারা তোমরা এখন রাস্তা পেয়েছ, তোমরা তো বেঁচে থেকেও মরে গেছো, মর্জিবা হয়েছো, তোমাদের এখন ব্রাহ্মণের সংস্কার। কিন্তু যতক্ষণ না আত্মা পবিত্র হচ্ছে তো তোমরা এখন তার জন্য পুরুষার্থ করছো। যতক্ষণ না পবিত্র হচ্ছ ততক্ষণ স্মরণ করতে হবে, ততক্ষণ কৃচ্ছ সাধন করতে হবে, ত্যাগ তপস্যা করতে হবে। পবিত্র হয়েই তারপর এই শরীর ত্যাগ করে চলে যেতে হবে। মনে করে কখনো কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখনই শরীর ত্যাগ করব, এখন ভোগ করা উচিত, তা নয়। তো এখন আধ্যাত্মিকতা এটা বলে না। বাবা বলছে তো এই শরীর ত্যাগ হবে, কিন্তু কর্মাতীত অবস্থা হয়ে গেলেই তো নিজে থেকেই শরীর ত্যাগ হয়ে যাবে। তো সুতরাং তো এখন তুমি ভোগ করবে, তারপর ত্যাগ করবে না, এখনই ত্যাগ করবে। বাস আমরা বাবার কাছে গিয়ে থাকব। এই খুশি, এই প্রতিজ্ঞা, এই সম্পর্ক তৈরি করো। এই পুরানো শরীরের প্রতি এখন যেন ঘৃণা আসে। সাপের তো তার পুরানো ছলমের প্রতি ঘৃণা আসে, তাই না? তোমাদের নতুন শরীর এখন তৈরি হচ্ছে, কাঞ্চনকায়া শরীর পাবে, কৃষ্ণের মতো হবে, তো রামের মতো হবে, রাধার মতো হবে, সীতার মতো হবে। কিন্তু তা যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে তখন, পরের দিকে তোমাদের এ অবস্থা অবশ্যই হবে। ব্যাস এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি, লড়াইয়ের জন্য সম্পূর্ণ তৈরি হবে। বিনাশের যতক্ষণ তোমাদের কর্মাতীত অবস্থা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ফুল ফোর্স যুদ্ধ হবে না। বিনাশের সব কিছুই তোমাদের কর্মাতীত অবস্থার উপর নির্ভর করছে। অন্তিম সময়ে সবাই তাদের নম্বর অনুসারে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে। তো এতে কত লাভ বলো? 2500 বছর তোমাদের প্রাপ্তি, আর এই এক জন্ম তো আর কয়েকটা বছর। তোমরা বিশ্বের মালিক হবে না? তাই তোমাদের কতখানি বাবাকে স্মরণ করা চাই। তো তোমরা দেখবে যে এমন কেউ হবে যারা উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকবে। তো মৃত্যু তো সামনেই উপস্থিত, তাদের কাছে আর অন্য কোনো লক্ষ্য থাকবে না। খবরের কাগজে এমনও দেখানো হয় তো এখনই যেন লড়াই বেঁধে যাবে, এমন উস্কানি দিচ্ছে, তো এমন ধমকি দিচ্ছে এক দেশ আরেক দেশকে। বড় লড়াই হলে তো বোম পড়বে, পরমাণু বোম, হাইড্রোজেন বোম, তখন
কোনো দেরি হবে না। মুহূর্তের মধ্যে বিনাশ, সাফাই হয়ে যাবে। পুরানো দুনিয়া বিনাশ, নতুন দুনিয়ার আত্মারা আসতে থাকবে। বুদ্ধিমান বাচ্চারা তো এইসব বুঝতে পারে, কিন্তু যারা নির্বোধ তারা কিছুই বুঝতে পারে না। তারা মনে করে যে ভোগও করব তো ত্যাগও করব, তো দুইটা তো একসঙ্গে চলে না। তাদের সামান্যতম ধারণা হয় না। তবে তারা যদিও হা হা বলতে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। এটা জ্ঞান মার, এটা ভক্তি নয়। তারা স্মরণে থাকেই না। যারা দেহবোধে থাকে, তো এই দুনিয়ার কথা যাদের স্মরণে থাকে, তো তারা কি আর বুঝতে পারবে বলো? বাবা এখন বলেন, বাচ্চারা তোমরা দেহি অভিমানী হও। দেহকে তোমাদের ভুলে যেতে হবে, সম্বন্ধকে ভুলে যেতে হবে। পরের দিকে তোমরা অনেক চেষ্টা করবে, কিন্তু কিছুই বুঝতে পারবে না। পরে অনেক অনুতাপ করবে, কারণ এখন সময় চলে যাচ্ছে, এখন প্রতিজ্ঞার সময়, সম্বন্ধ স্থাপনের সময়। তো বাবা তোমাদের সাক্ষাৎকার করাবেন, তোমরা এই পাপ করেছো, তো এখন এই সাজা ভোগ করো, আর পদ দেখো, এই তোমার পদ। সঙ্গে সঙ্গে রেজাল্ট হাতে দিয়ে দেবে। শুরুতে এমন সাক্ষাৎকার করতে, আবার পরের দিকেও এমন সাক্ষাৎকার করবে। তো বাবা বলেন যে নিজেদের সম্মান কখনো নষ্ট করো না। এই পড়াশোনার প্রতি অনেক মনোযোগ দেওয়ার পুরুষার্থ করো। তোমরা নিজেকে আত্মা মনে করে তো আমাকে স্মরণ করো। আমি হলাম তোমাদের পতিত পাবন পিতা, শিক্ষক, সদ্গুরু। দুনিয়াতে আর কোনো পতিত পাবন নয় কেউ। গঙ্গাজল পতিত পাবনই নয়। শিব ভগবান উবাচ, যেহেতু সদ্গতিদাতা পতিত পাবন একজনই, তো সবাই তাকেই স্মরণ করে, তাকেই স্মরণ করা উচিত। তো যার প্রয়োজন তাকে এসে বুঝতে হবে, নতুবা তোমাদের তাদের কাছে যেতে হবে। কিন্তু যখন নিজেকে আত্মা বিন্দু মনে করবে, তখনই বাবা স্মরণ আসবে। তোমরা জানো যে আমাদের আত্মার মধ্যে 84 জন্মের পার্ট লিপিবদ্ধ আছে, তা কখনোই বিনাশ হবার নয়। তো এই কথা বোঝা কোনো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয়। তো বাবা বারবার বাচ্চারা ভুলে যায়, তাই কাউকে বোঝাতে পারে না। নতুবা বাবার জ্ঞান মুরলী শুনলে তো সে তো তার মুখ চলতেই থাকা উচিত। তো দেহবোধ সম্পূর্ণভাবে সবাইকে মেরে ফেলেছে। এই এখন মৃত্যুলোক হয়ে গেছে। এখানে সবাই অকালে মরতে থাকে। জানোয়ার, পশু ইত্যাদিরাও যেমন মারা যায়, তেমন মানুষও মারা যায়, কিন্তু কিছুই তফাৎ হয় না। মানুষ জানোয়ারের মতো মারা যায়, তো লক্ষ্মীনারায়ণ তো অমর লোকের মালিক, তাই না? ওখানে অকালে মৃত্যু হয় না, ওখানে কোনো দুঃখই থাকে না। এখানে তো দুঃখ পায়, তারপর আত্মহত্যা করে, নিজেরাই অকাল মৃত্যু নিয়ে আসে। এই লক্ষ্য অনেক উঁচু, কখনোই যেন বিকারী দৃষ্টি না যায়। এতেই অনেক পরিশ্রম। এতে উচ্চ পদ প্রাপ্ত করা কোনো মাসির বাড়ি যাওয়া নয়, বাহাদুরতা চাই। না হলে অল্প কিছুতেই ভয় পেয়ে যাবে। কোনো দুষ্ট লোক যদি সেন্টারে প্রবেশ করে, কোনো কিছুতে যদি হাত দেয়, চুরি করে, ডাকাতি করে, তাহলে ডান্ডা মেরে তাড়িয়ে দেওয়া উচিত। কখনোই ভীত হবেই না। শিবশক্তি, পাণ্ডব সেনার মহিমা রয়েছে না? তো তোমরাই তো স্বর্গের দ্বার খুলবে। আর এখন যদি তোমরা এই সেন্টারকে এখন সুরক্ষিত না করতে পারো, তো তোমাদের সাথে তো পরমাত্মা আছেই। তোমরা সাহস করে এগিয়ে যাও। তোমাদের নাম যখন উজ্জ্বল, তখন বাহাদুরিও চাই। তোমরা যখন সর্বশক্তিমান বাবার স্মরণে থাকবে, তখনই তোমাদের মধ্যে সেই শক্তি প্রবেশ করবে। 1 জন 10 জনের সঙ্গে ফাইট করতে পারবে। যখন কুবৃত্তি নিয়ে কেউ আসবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এই যোগ অগ্নিতেই বিকর্ম বিনাশ হবে, তখন বিকর্মজিৎ রাজা হয়ে যাবে। এই স্মরণই হলো, এই স্মরণ করতেই পরিশ্রম। যারা করবে তারাই পাবে। অন্যদেরও সাবধান করতে হবে। এই স্মরণের যাত্রাতেই তোমাদের তরি পার হয়ে যাবে। পড়াশোনাকে যাত্রা বলা হয় না, সেটা হলো শরীরের যাত্রা, আর এ হলো আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা। তোমরা সরাসরি শান্তিধাম নিজের ঘরে চলে যাবে, যেখান থেকে এসেছো। বাবাও সেই ঘরেই থাকেন। আমাকে স্মরণ করতে করতে তোমরা সেই ঘরে চলে যাবে। এখানে সবাইকে পার্ট প্লে করতে হবে। ড্রামা তো অবিনাশী চলতেই থাকে। বাচ্চাদের বোঝানো হতে থাকে যে এক তো বাবার স্মরণে থাকো আর পবিত্র হও, তোমরা দৈবী গুণ ধারণ করো, আর যত সেবা করবে তত উঁচু পদ প্রাপ্ত করবে। কল্যাণকারী অবশ্যই হতে হবে। তোমরা না করলে আর করবেই বা কে বলো?
তোমরা এই ত্যাগ করেছো, তপস্যা করছো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সর্বদা যেন স্মরণে থাকে যে সর্বশক্তিমান বাবা আমার সাথে আছেন, ভগবান আমার সাথী। এই স্মৃতির মাধ্যমেই শক্তি প্রবেশ করবে, বিকর্ম বিনাশ হবে, ভস্ম হবে। শিবশক্তি পাণ্ডব সেনা হলো নাম। তখন বাহাদুর তো দেখাতেই হবে, ভীত হবে না। নাম্বার 2, বেঁচে থেকেও মরে যাওয়ার পরে এই অহংকার যেন না আসে যে আমি তো সারেন্ডার হয়ে পূর্ণ আত্মা হয়ে অন্যদেরও বানাতে হবে, এতেই লাভ রয়েছে। বরদান, নির্বিঘ্ন স্থিতির দ্বারা নিজের ফাউন্ডেশনকে মজবুত বানানো, পাস উইথ অনার ভব। যে বাচ্চারা বহু সময় ধরে নির্বিঘ্ন স্থিতির অনুভবী হয় তাদের ফাউন্ডেশন পাক্কা হওয়ার কারণে তো নিজেরাও শক্তিশালী থাকে আর অন্যদেরকেও শক্তিশালী বানায়। অনেক দিনের শক্তিশালী নির্বিঘ্ন আত্মারা অন্তিম সময়েও নির্বিঘ্ন হয়ে পাস উইথ অনার হয়ে যায় বা তারা ডিভিশনে এসে যায়, ফার্স্ট ডিভিশনে এসে যায়। তাই সদা এই লক্ষ্যই যেন থাকে যে অনেক সময় ধরে নির্বিঘ্ন স্থিতিতে থাকার অভ্যাস অবশ্যই করতে হবে। স্লোগান, সকল আত্মার প্রতি সদা উপকার অর্থাৎ শুভ কামনা রাখো, তাহলে সততই আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালা রূপ বানাও। যোগ মানে শান্তির শক্তি। এই শান্তির শক্তি অনেক সহজেই নিজেকে আর অন্যকে পরিবর্তন করে দেয়। এর দ্বারা ব্যক্তিও পরিবর্তন হয়ে যায় তো প্রকৃতিও পরিবর্তন হয়ে যায়। ব্যক্তিদেরকে তো মুখের দ্বারা কোর্স করিয়ে নাও, ভাগ্য থাকলে সে পরিবর্তন হবে, কিন্তু প্রকৃতিকে পরিবর্তন করার জন্য শান্তির শক্তি অর্থাৎ যোগবল চাই। তো আমি শান্তির প্রতিমা, তো এমনভাবে তো জ্বালারূপ যোগ করে এই ভাইব্রেশন সারা দুনিয়াতে প্রবাহিত করে দেওয়া। তো আজকের সমান আমি পাস উইথ অনার আত্মা, সম্মানের সঙ্গে পাস করব, নির্বিঘ্ন স্থিতি আমার থাকবে, নিজের ফাউন্ডেশনকে মজবুত বানাবো। আচ্ছা, ওম শান্তি।